হায় হায় রে, কোন দেশে মোর বসবাস, এক রাতে ৫ জনের জীবনের সর্বনাশ। হায় রে দেশ! শুরুতে একটা প্রশ্ন করতে চাই, আমরা কি আসলে কোনো সভ্য সমাজে বাস করছি, নাকি আমরা কোনো গভীর জঙ্গলে ঢুকে পড়েছি, যেখানে মানুষের প্রাণের কোনো মূল্য নেই? গাজীপুরের কাপাসে এক রাতে একই পরিবারের ৫ জনকে যেভাবে জবাই করে হত্যা করা হলো, তা শোনার পর কোনো সুস্থ মানুষের রাতের ঘুম হওয়ার কথা নয়। এক রাত একটা পরিবার শেষ, অথচ আমাদের প্রশাসন কি করছে? আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই রক্ত শুধু খুনিদের হাতে লেগে নেই, এই রক্তের দাগ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়েও লেগে আছে। আপনাদের কাজ কি শুধু অপরাধ ঘটে যাওয়ার পর লাশের হিসাব রাখা? আপনাদের গোয়েন্দা তৎপরতা কোথায় ছিল যখন একটা এলাকার এমন নারকীয় হত্যার পরিকল্পনা হয়? তখন কি আপনাদের কানে কোনো খবর পৌঁছায় না? আপনাদের মূল দায়িত্ব ছিল জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, কিন্তু আপনারা সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। যদি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হতো, যদি অপরাধীদের মনে সামান্যতম ভয় থাকতো, তবে কোনো খুনি এভাবে নির্বিচারে মানুষ মারার সাহস পেত না। আর সরকারের কাছে আমার সরাসরি প্রশ্ন, আপনারা উন্নয়নের কথা বলেন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? একটা স্বাধীন দেশে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় যদি ৫ জন মানুষের লাশ হতে হয়, তবে সেই রাষ্ট্রের কাঠামো নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সরকার এই দায় কোনোভাবেই এড়াতে পারে না। বিচারহীনতার এই যে সংস্কৃতি আপনারা তৈরি করেছেন, যেখানে অপরাধীরা জানে টাকা আর ক্ষমতা থাকলে পার পাওয়া যায়, সেই সুযোগে এই নরপশুরা আজ বেপরোয়া। আমরা আর কোনো লোক দেখানো তদন্ত কমিটি চাই না, আমরা কোনো সান্ত্বনামূলক কথা শুনতে চাই না। আমরা দেখতে চাই খুনিরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের দ্রুততম সময়ে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। যদি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হয়, তবে বুঝে নেব এই দেশে সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই। আজ কাপাসে এই ঘটনা ঘটেছে, বিচার না হলে কাল আপনার বা আমার ঘরেও এই ঘটনা ঘটবে। জেগে উঠুন, এই অবস্থাপনার বিরুদ্ধে কথা বলুন, নইলে পরবর্তী লাশের তালিকায় নামটা আপনারও হতে পারে। বি কেয়ারফুল। প্রতিবাদ গড়ে তুলু যার যার জায়গা থেকে।